জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। কামিকা একাদশী ব্রত 2025-এর কামিকা একাদশী ব্রত কবে পালন করতে হবে, ব্রত মাহাত্ম্য কথা এবং ব্রত পালনের সম্পূর্ণ সময়সূচি, ব্রতের সংকল্প মন্ত্র ও পালন মন্ত্র সম্পূর্ণ থাকবে এই ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। 2025 খ্রিস্টাব্দে কামিকা একাদশী ব্রত পালন করতে হবে 21শে জুলাই সোমবার, শ্রাবণ মাসের কৃষ্ণ পক্ষের একাদশী ব্রত, চাতুর্মাসের প্রথম একাদশী ব্রত কামিকা একাদশী ব্রত অবশ্যই সকলে পালন করবেন। একাদশী পালন করবেন কিভাবে? একাদশীর দিন ভোরে শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। এবং ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করে সংকল্প করতে হয়, সংকল্প মন্ত্র উচ্চারণ করে। সংকল্প মন্ত্র এই ভিডিওর স্ক্রিনে দেওয়া হলো। একাদশীতে তুলসী দেবীর সেবা পূজা অবশ্যই করবেন। একাদশীতে শস্যের মধ্যে সমস্ত পাপ অবস্থান করে, তাই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশী দিনে বর্জন করা উচিত। নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল, দুধ, ফল মূল এমনকি আলু, পেঁপে, কলা, ঘিয়ে বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। রবি শস্য যেমন ধান, গম, ভুট্টা, ডাল ও সরিষা ও সয়াবিন তেল অবশ্যই বর্জনীয়। একাদশীতে গায়ে তেল মাখা, সাবান মাখা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবানিদ্রা, সাংসারিক আলাপাদি বর্জনীয়। এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয়। মন্দির মার্জন, শ্রীহরির পূজার্চনা, স্তব, স্তুতি, গীতা, ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয়। এই তিথিতে গোবিন্দের লীলা স্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম। শ্রীল প্রভুপাদ ভক্তদের একাদশীতে 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরো বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশীর দিন ক্ষৌর কর্মাদিও নিষিদ্ধ। দৈব বশত যদি কখনো একাদশী ভঙ্গ হয়ে যায় তবে ক্ষমা ভিক্ষা করে পুনরায় ব্রত পালন করতে হয়। গঙ্গা স্নানে যেমন সবার অধিকার আছে, তেমনি একাদশী ব্রতের অধিকারীও সকলেই। শাস্ত্রে বিধবা সধবা সকলের জন্যই একাদশী ব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে। যারা সধবার একাদশী পছন্দ করেন না, শাস্ত্রে তাদের বিষ্ণুদ্রোহী বলা হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার